أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে মহিলাদের নামাজের পার্থক্য। তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাত কাঁধ পর্যন্ত উঠানো, তাবরানী কাবির 22-19। হাত কাপড়ের ভিতর হতে বের না করা, সুনান তিরমিজি হাদিস 1173। হাত বুকের উপর রাখা, ফতুয়া শামী 2187। আঙ্গুলসমূহ মিলিয়ে ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর স্বাভাবিক রাখা, পুরুষদের মতো বাম হাতের কবজি না ধরা, ফতোয়া রাহিমিয়া 27-222। রুকুতে পুরুষদের তুলনায় কম ঝুঁকা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং 5069। রুকুতে উভয় বাহু পাঁজরের সঙ্গে পরিপূর্ণ মিলিয়ে রাখা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস 5069। রুকুতে উভয় হাত হাঁটুর উপর স্বাভাবিকভাবে রাখা এবং হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে রাখা, পুরুষদের ন্যায় আঙ্গুল ছড়িয়ে হাঁটু না ধরা, তাহতাবি 215। রুকুতে উভয় পায়ের গোড়ালি পরিপূর্ণ মিলিয়ে রাখা, ফতুয়া শামী 21-504। অত্যন্ত জড়সড় ও সংকুচিত হয়ে সেজদা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস 5069। সেজদায় পুরুষের ন্যায় অনুদের খোলা ও ছড়িয়ে না রাখা, মারাসিলি আবি দাউদ হাদিস 87। কোরআনের সঙ্গে পেট মিলিয়ে রাখা, মারাসিলি আবি দাউদ হাদিস 87। বাহু দয় সাধ্য অনুযায়ী পাঁজরের সঙ্গে মিলিয়ে রাখা, মারাসিলি আবি দাউদ হাদিস নং 87। উভয় কোনো সাধ্যমতো মাটিতে মিলিয়ে রাখা, মারাসিলি আবি দাউদ হাদিস 87। সেজদায় উভয় পা খাড়া না রাখা, বরং ডান দিক দিয়ে উভয় পা বের করে মাটিতে বিছিয়ে রাখা এবং উভয় পায়ের আঙ্গুলসমূহ যথাসম্ভব কেবলামুখী করে রাখা, মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নং 2781 এবং 2792। বৈঠকের সময় বাম নিতম্বের উপর বসা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 3-139। এবং উভয় পা ডান দিকে দিয়ে বের করে কেবলামুখী করে মাটিতে বিছিয়ে রাখা। আর ইস্তিসকার 21-480। বৈঠকের সময় হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে হাঁটু বরাবর রাখা, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস 2785। বিশেষ দ্রষ্টব্য: দাঁড়ানো অবস্থায় মহিলাদের উভয় পা মিলিয়ে রাখার স্পষ্ট কোনো প্রমাণ না থাকা। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি দুই পায়ের মাঝে পুরুষের ন্যায় 4 আঙ্গুল ফাঁক রাখার ফতোয়া দিয়েছেন। ইমদাদুল ফাতাওয়া 21-222। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। হে আল্লাহ, আমাদেরকে হজ করার তৌফিক দান করুন, মা বাবার সেবা করার তৌফিক দান করুন, আত্মীয় স্বজনের হক দেওয়ার তৌফিক দান করুন, ফরজ সুন্নাত নফল মুসলিম দায়িত্ব কর্তব্য পালন করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলal মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।